ওয়াচার কে? এই ওয়াচার অনেকেই তার ব্যাপারে জানে, আবার অনেকেই তার ব্যাপারে জানতে চায়। এদিকে মার্বেল অ্যানিমেশনের সিরিজ হোয়াট ইফের 3টে সিজনে আমরা ওয়াচারকে দেখেছি, তার ভূমিকাও। কমিক্সে যখন কোনো বড় ইভেন্ট হতো তখন আকাশে ওয়াচারকে দেখা যেত, কিন্তু মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সে এখনো লাইভ অ্যাকশনে সেভাবে ওয়াচারকে দেখানো হয়নি। হতে পারে আগামী সিক্রেট ওয়ার্সের মতন ইভেন্টে তাকে দেখাবে। সে যাই হোক, এখন সময় এসে গেছে সেই ওয়াচারের ব্যাপারে জেনে নেওয়ার। তো চলুন শুরু করি আজকে ওয়াচারের অরিজিন স্টোরির এই ভিডিওটি। ওয়াচার হচ্ছে এক কসমিক বিং যারা ইউনিভার্সকে পর্যবেক্ষণ করে, কিন্তু তারা ইন্টারফেয়ার করতে পারে না, যেমনটা আমরা মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সেও দেখেছি। এই ওয়াচাররা বিভিন্ন ইউনিভার্স থেকে নলেজ কালেক্ট করে আর এক জায়গায় একত্রিত করে এক সুপ্রিম ওয়াচারের কাছে, যাকে বলা হয় দ্য ওয়ান। কিন্তু এই মাল্টিভার্সে একটি মাত্র ওয়াচার নেই, অনেক ওয়াচারই আছে, কিন্তু এক এক ওয়াচারের কাজ এক একটি গ্যালাক্সি বা প্ল্যানেটকে পর্যবেক্ষণ করা। যেমন ওয়াটু দ্য ওয়াচার যিনি আছেন তার আন্ডারে পড়ে পৃথিবী আর পৃথিবীর আশেপাশের কিছু গ্রহ, তেমন বাকি ওয়াচারদের কাজ আলাদা আলাদা গ্রহকে পর্যবেক্ষণ করা। ওয়াচারকে প্রথম দেখানো হয়েছিল 1963 সালের কমিক্স ফ্যান্টাস্টিক 4-এর 13 নম্বর ইস্যুতে। ওয়াচারদের জন্য বলা হয় এরা হচ্ছে ইউনিভার্সের প্রথম অ্যাডভান্স স্পিসিস, যাদের কাজ হচ্ছে কোনো ইন্টারফেয়ার না করেই ইউনিভার্সের নলেজকে কালেক্ট করা, আর এগুলো তারা বিভিন্ন প্ল্যানেটকে পর্যবেক্ষণ করেই পায়। এই প্রজাতির আসল নাম হচ্ছে লুমিনিয়াস, আর এই লুমিনিয়াস প্রজাতি পরে গিয়ে ওয়াচার নামে পরিচিত হয়। কিন্তু কেন তারা ইন্টারফেয়ার করে না? আসলে শুরু থেকে এমন ছিল না। শুরুতে ওয়াচাররা বিভিন্ন প্রজাতিকেই নলেজ দিত বিভিন্ন রকম। যেমন তার একসময় প্রসিলিকান্স নামের এক প্রজাতিকে উন্নত জ্ঞান দান করেছিল, কিন্তু সেই জ্ঞান ব্যবহার করে প্রসিলিকান্স এমন ধ্বংসাত্মক কাজ শুরু করে যা পুরো কসমসে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এর ফলে ওয়াচারের হোম ওয়ার্ল্ড লুমিনিয়া ধ্বংস হয়ে যায়। এই পরিস্থিতিকে সামলাতে এক ওয়াচার যার নাম এমনু, সে একটি অস্ত্র তৈরি করে যাকে আল্টিমেট নালিফায়ার বলা হয়, আর এটির সাহায্যে তারা প্রসিলিকান্সকে শেষ করে আর তাদের শুরু করা যুদ্ধটিকেও থামায়। এই কারণে ওয়াচাররা সিদ্ধান্ত নেয় যে তারা আর কখনো কোনো জাতিকে প্রভাবিত করবে না বা তাদের উন্নতির জন্য হস্তক্ষেপ করবে না, তাদেরকে কোনো জ্ঞান দেবে না। এরপর ওয়াচাররা নতুন গ্রহতে যায় যার নাম প্ল্যানেট T-37X, আর তারা ঠিক করে তারা মাল্টিভার্সের ভারসাম্যকে রক্ষা করবে। আর তারপর তারা আবারও বিভিন্ন ইউনিভার্সকে পর্যবেক্ষণ করতে শুরু করে, আর যেই সব নলেজ তারা পায় সেগুলো সব সুপ্রিম ওয়াচারের কাছে একত্রিত করার সাথে সাথে তারা একটি পকেট ডাইমেনশনও বানায়, যাকে সাইক্লোপিডিয়া ইউনিভার্সামও বলা হয়, আর এটাকে তাদের জ্ঞানের বিশাল ভান্ডারও বলা যেতে পারে। কিন্তু ওয়াটু দ্য ওয়াচার নিজের শপথ ভেঙে ফেলে, আর সে ফ্যান্টাস্টিক ফোরকে সাহায্য করে মলিকুল ম্যান, গ্যালাক্টাস ও ওভারমাইন্ডকে হারানোর জন্য। এইসব যদি ওয়াটু না করতো তাহলে এরা হয়তো মাল্টিভার্সের জন্য বিপদ হয়ে দাঁড়াতো। কিন্তু যখন ওয়াটু ক্রি সোলজার মার্ভেলের একটি মিশনে সরাসরি ইন্টারফেয়ার করেছিল, তখন বাকি ওয়াচাররা তাকে আইন ভাঙার জন্য শাস্তি দিতে চায়। শেষ পর্যন্ত তাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়, যাতে সে কখনোই আর এরকম সরাসরি কোনো মিশনে হস্তক্ষেপ না করে। এরপর কিছু ওয়াচার মিলে নিজেদের জন্য একটা আলাদা গ্রুপ তৈরি করে, আর তারা নিজেদের বলতে শুরু করে দ্য ক্রিটিক্স। এই ক্রিটিক্সদের কাজ শুধুমাত্র ইউনিভার্সকে পর্যবেক্ষণ করাই ছিল না, বরঞ্চ ইউনিভার্সের ইভেন্টগুলোর উপর মন্তব্য ও সমালোচনাও তারা করত। কিছু সময় পর ওয়াটু আবারও ফ্যান্টাস্টিক ফোরে সাহায্য করেছিল, আর এইবার তাকে আর ক্ষমা করা হয় না, বদলে তাকে তাদের জাতি থেকে বেদখল করা হয়। পরে যখন এক প্রাচীন সেলিস্টিয়াল যার নাম দ্য ড্রিমিং, যার অন্য নাম টিয়ামট, সে স্ক্যান করে বুঝতে পারে যে ওয়াটু 412-এরও বেশি তার জাতির নীতি ভেঙেছে। এবার সেলিস্টিয়াল ওয়াচারকে স্ক্যান করতে পারলো কি করে, তার ব্যাপারে জানতে পারলো কি করে? তার কারণ হচ্ছে বন্ধুরা, ওয়াচাররা হচ্ছে সেলিস্টিয়ালদেরই বানানো এক উন্নত প্রজাতি। মেইন ইউনিভার্স ছাড়া ওয়াটু অন্য ইউনিভার্সে ইন্টারফেয়ার করেছে, যেমন আর্থ 928, আর্থ 1610, আর্থ 6232 সহ আরো অনেক। যদি পাওয়ার অ্যাবিলিটির ব্যাপারে বলি তো যেহেতু ওয়াচাররা কসমিক বিং, তাদের কাছে অনেক বেশি পাওয়ার আছে। যেমন টাইম ও স্পেসকে ম্যানিপুলেট করতে পারে, মলিকুলকে ম্যানিপুলেট করার ক্ষমতা রাখে। যেহেতু তারা বিভিন্ন ইউনিভার্সের বিভিন্ন ইভেন্টকে বহুবার দেখেছে, তাই তারা যদি কোনো ইউনিভার্সের কোনো একটি ইভেন্টে নিজে থেকে ইন্টারফেয়ার করে বসে তো সেই ইভেন্টের আউটকাম পুরোপুরি বদলে যাবে, এমন ক্ষমতা আছে তাদের। কমিক্সে হোয়াট ইফ সিরিজে ওয়াচারকে বহুবার দেখা গেছে। তাছাড়া ইনফিনিটি ওয়ার, সিভিল ওয়ার 2, এমনকি ডেডপুল কিলস ডেডপুল কমিক্সে ওয়াচারের ভূমিকা ছিল। তাছাড়া কখনো কখনো আমাদের এমন দেখানো হয়েছে যে ওয়াটু দ্য ওয়াচারের ভেরিয়েন্ট অন্য ইউনিভার্সেও আছে, আবার কখনো কখনো বলা হয়েছে যে যাকে আমরা ওয়াটুর ভেরিয়েন্ট হিসেবে দেখেছি সে আসলে ওয়াটুই, শুধু আলাদা আলাদা ইউনিভার্সে তাকে আলাদা আলাদা নামে রাখা হয়। যেহেতু তারা অনেক প্রাচীন এক প্রজাতি, তাই তাদের অরিজিনের ব্যাপারে বেশি তথ্য পাওয়া যায় না, যেটুকুই পাওয়া গেছে সেটাই আপনাদের জানালাম। কমিক্সে টোটাল 412-এরও বেশি ওয়াচারের অ্যাপিয়ারেন্স হয়েছিল, আর হোয়াট ইফ সিজন 3 লাস্টে নতুন ওয়াচারদের ধরলে এখন পর্যন্ত টোটাল 170টি ওয়াচার আছে এই মাল্টিভার্সে, কিন্তু সেখানে ওয়াটুকে মাল্টিপল ভাবে মেনশন করা হয়েছে। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বংলাভ কমিক্স।